দেখেন সব টাকা পড়ে রয়েছে, সব টাকা। বিদেশে থাকলে এরকম একটু টাকা পয়সা কুড়ায় নেওয়া লাগে। এখন বলতে পারেন ভাই কই টাকা, একটা তো টাকা দেখি না, এখন দেখতেছে যে ময়লা ঠেলা। আসলে মূলত এখানে বিভিন্ন পদের ময়লাই পোড়ানো হয়। তো পোড়ানোর পর এখানে কিছু আপনার ইয়া থাকে, যেমন লোহা লক্কর থাকে, এগুলো নিয়ে মাস শেষ বেতন তো বাড়িতে পাঠা দিচ্ছে, এখন মনে করেন এখান থেকে নিয়ে এগুলো বিক্রি করে মনে করেন মাস শেষের যেই মোটামুটি খরচে যে টাকাটা মাসের, সেই টাকাটা উঠাই দেবো, ঠিক আছে। তো এরকম আমাদের যে ওইখানে হলো আগুন দেওয়া হইতেছে, ওই যে ওইখানে তোমার দেখতেছেন, ওইখানে কিছু মনে করেন লোহা লক্কর থাকবে বা থাকে। আর এই জায়গায় সবচেয়ে বেশি থাকে, এর কারণ হলো কি, এখানে হলো আপনার এখানকার যেই ইটি আছে, লোকজন আছে, এরা হলো বিভিন্ন ভাঙাচুরা ফালায় দেয়, ঠিক আছে। তো এইগুলো তো আসলে সবাই বিক্রি করে না, তো আমরা হলো এই দেখেন কী কী পাওয়া যায়। এই যে টিনের ডিব্বা, মানে আপনার ওই যে নেসকপির, এই যে বালতি, এই আর এবার বালতিতে কি জানে আছে, দেন বালতিতে কি জানে আছে। দেখেন আমার মনে হয় আজকে ভালোই ভালো টাকার বাংলাদেশে মনে করেন 2000-3000 টাকার কাম হয়ে যাবে আমার মনে হয়। এটা রঙের ডিব্বা, এটা নিমু না। এটার ভিতরে চপ পাউডার আসলো, এটা নিতে পারি। এটার ভিতরে যে কটা ওই যে কাম করছে চুপি আছে, প্যারাক, কেউ প্যারাক আছে। এই ডিব্বাটা নিলাম। এখন মনে করেন আর কি নেব, এখানে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু কিছু কি নেব, তবে এখানে সাবধানে নামতে হবে, কারণ এখানে অনেক টিন আছে, লোহা আছে, কাঁচভাঙ্গা আছে, হ্যাঁ, ডিব্বা ডাব্বি আছে, সব মিলে ওই যে প্লাস্টিকের আছে, প্লাস্টিকও বেচা কিনা হয়, ঠিক আছে। এই যে টিন আছে, টিনগুলো নিয়ে নেবো। তো সব মিলে আর কি, এখন আমার মোবাইলটা ছুঁয়ে দেওয়া লাগবো, কারণ ক্যামেরাটা না ছুঁয়ে তো আসলে লোহা লক্করগুলো নিতে পারব না। মোবাইলটা হাতে আসলে এখানে মোবাইলটা রাখার মতন জায়গা নাই গা। তবে একটা জিনিস কি আপনারা খেয়াল করবেন, বিদেশে আইলে, বিদেশে যারা আছেন, এরা যে যে দেশে আছেন, আপনারা চাইলেই ভাঙাচুরাগুলো, কার্টুন, এগুলো আপনারা জমায় রাখতে পারেন, ঠিক আছে। এখানে কে কি বললো ভাই, এইদিকে তাকেন, অনেকে বলবো যে আর বেটা বিদেশে আসতো ফকিনির মতন, এটা টোকাস ওইটা টোকাস, ভাই কে কি করলো এটা দেখার বিষয় না। ভাই দেখেন, আমাদের প্রবাসী বাংলাদেশের অনেকে কিন্তু আপনার ওই যে রাস্তাও ঝাড়ু দেয়, রাস্তার কাজও করে। আমি আমি বিশ্বাস করেন, আমি গর্ববোধ করি যে আসলে এনারা হচ্ছে সৎ পথে টাকা উপার্জন করতেছে, চুরি করতেছে না ভাই। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ কলমের খোঁচা দিয়া মানে লাখ লাখ টাকা চুরি করতেছে, ওদের শরম করে না। আর আমি কাজ করে নিমু, আমি এখান থেকে টোকায় নিমু, আমি রাস্তা ঝাড়ুতে টাকা কামাবো, এতে আমার শরম কিসের ভাই? ভাই শরম তো মানে এগুলো তো কাজে তো কোনো শরম হওয়ার কথা না। হ্যাঁ, এটা ঠিক যে কিছু লোক আছে যাদের চুলকায়, যাদের চুলকাইবো এরা আপনাদের কইবো এই বেটা বিদেশে আইসো যে ভাঙ্গাচোরা টোকারের লেগা, বিদেশে আইসো ওই যে কাজের শেষে আরেকজনের বাসা সাফ করে দেওয়ার লেগা, বিদেশে আইসো একজনের গাড়ি ধোয়ার লেগা, মানে এদের মানে কথা শেষ নাই। ভাই জমিদারি যদি করতে মনে চায় তাহলে যাওগা বাংলাদেশে, যা জমিদারি করগা। বিদেশ জমিদারি না, বিদেশ কষ্ট, বিদেশ পরিশ্রম, বিদেশ কিভাবে সৎ পথে খুব বেশি টাকা ইনকাম করা যায়। আমি কাউরে চুরি করার সাজেস্ট দিই না, সৎ পথে টাকা উপার্জন করেন, সেটা যে কোনোভাবে। যদি ভাই একজনের বাথরুম ধুইয়া দেওয়া মানে 50 টাকা পাওয়া যায়, মানে এই দেশি টাকা দেন, আমি ধুয়ে দিই, দেন 50 টাকা, মানে বাংলাদেশের ধরেন আমি এখানে যদি রিঙ্গিত হয় বাংলাদেশের 1000 টাকা, আমার ধুইতে কতক্ষণ লাগবো ভাই? কতক্ষণ লাগবো ভাই? খারাপ পাবেন আর ভালো পাবেন। বিদেশে আইসি বুঝছেন, বড়লোকি করতে না, ফোরাঙ্গিরি করতে না, বিদেশে আইসি টাকা কামাইতে। এই যে পোশাক আশাক দেখছেন কী অবস্থা, কাজ করে আইসি, অন করে একটু রান্না বান্না যদি করতে পারি, তো এটাই আর কি। ক্যামেরাটা রেখা দিই, কারণ তো সব গোছাইতে হইব, ঠিক আছে। ভালো থাকবেন অবশ্যই ভাই, কাজে কোনো লজ্জা নাই।